তখন তো সে আনন্দ পেল। আমরা সংসার জীবনে এইরকম বিকলাঙ্গ কিংবা বোবা অন্ধ সন্তান লাভ করলে যেমন পিতার কষ্ট হয়, যখন এই জলে আমাদের জন্ম হয়েছে, যখন আমাদের এই রূপে জন্ম হয়েছে, যখন কৃমিকীট রূপে আমাদের জন্ম হয়েছে, যখন আমাদের পাখি রূপে জন্ম হয়েছে, যখন এই পশু রূপে জন্ম হয়েছে, এত জন্ম পাওয়ার পর ঠিক শ্রী জগৎ পিতার একই কষ্ট অনুভূত হয়েছে যে এত প্রাণী সৃষ্টি করলাম, এত জীব সৃষ্টি করলাম, এরা কেউ আমাকে জানে না, এরা কেউ আমাকে জানে না, কেউ জানতে পারে না আমি কে, বস্তু কে, এটা জানে না। যেমন একটা পিতার অন্ধ সন্তান, বোবা সন্তান কিংবা পঙ্গু সন্তান জন্ম নিলে সে বাবার যেমন কষ্ট হয়, জগৎ পিতা তেমনি এত জীব সৃষ্টি করে কষ্ট পাচ্ছেন যে ভগবান কি বস্তু জানে না। এবার সৃষ্টি করলেন মানুষ, মানুষ সৃষ্টি করে মানুষের বোধগম্য হলো ভগবান কি বস্তু জানা, কিন্তু তারপরে যদি সে ভগবানকে না জানে সে কিন্তু পশুর সমান। কারণ আহার নিদ্রা ভয় মৈথুনার্য সামান্য পশুপি নরনাম অধিক বিশেষ ধর্মেন হীন পশু বিষম। তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন এই বৈশিষ্ট্যগুলো সমস্ত প্রাণীকুলের মধ্যে বিদ্যমান। এই আহার যে কোনো প্রাণী করে, বাঘ ভল্লুক সাপ ব্যাঙ আহার করে। নিদ্রা, এরাও নিদ্রা যায়, এরাও নিদ্রা যায়, এই প্রাণীকুলগুলো, মানুষও নিদ্রা যায়। এই সমস্ত প্রাণীকুলগুলোর ভয় আছে, মানুষের ভয় আছে। মৈথুন অর্থাৎ সন্তান সন্ততি বংশ বিস্তার, সেটাও যে কোনো প্রাণীর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তাহলে এই যে সবার মধ্যে বংশ সমস্ত এই সমগুণগুলো সমভাবে সবার মধ্যে বিদ্যমান, কিন্তু মানুষ একমাত্র ভগবানের সেবা করতে পারে। মানুষ যদি সেই ধর্ম ভগবান কি বস্তু জানার অধিকার আছে, সেই জানার অধিকার থাকা সত্ত্বেও যদি ভগবানকে না জানে, পশুর সমান, ধর্মেন হীনা পশুবি সমান। এবার এই ধর্ম কি বস্তু, ধর্ম আমরা কাকে বলছি? বলছে বেদ নিহিত ধর্ম হে ধর্মস্ততি পর্যায় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ংবরীতি সূত্রম। তাহলে বেদ প্রণিহিত ধর্ম, বেদ নারায়ণ সাক্ষাৎ, বেদ প্রণিহিত ধর্ম হি অধর্ম তৎ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূ ইতি সূত্রম। অর্থাৎ বেদ নির্দেশিত পন্থাই হচ্ছে ধর্ম, বেদ যেটাকে নির্দেশ করেছেন সেটাই ধর্ম, আর বেদ বিপরীত যেটা পন্থা হচ্ছে অধর্ম। সুতরাং বেদ হচ্ছে স্বয়ম্ভূ এবং সাক্ষাৎ নারায়ণ। আমরা যমরাজের কাছ থেকে কিন্তু এই কথা জেনেছি। ধর্মতত্ত্ববেত্তা হিসাবে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন যমরাজ, তিনি যখন ধর্মতত্ত্ব পরিবেশন করেছেন তখন ধর্ম সম্পর্কে তিনি এই গ্রহ কথাটা বলেছেন যে বেদ নির্দেশিত পন্থাই হচ্ছে ধর্ম, তার বিপরীত পন্থাই হচ্ছে অধর্ম। সুতরাং আমরা আমাদের এই ধর্মকে উদ্ধার করতে গেলে চরিতামৃত কি বলছে? বলছে